আজরাইল ধরার আগে আমাদেরকে সাইজ হওয়ার দরকার আছে না নাই? ওমর ফারুক বললেন, রাখাল তুমি কি সত্যি হযরত ওমরকে দেখতে চাও? রাখাল চিল্লায় বলতেছে, কোথায় হযরত ওমর, কোথায় হযরত ওমর? ওমর ফারুক বললেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আপনার যদি বলেন কোথায় ইসলামের পতাকা, কোথায় কোরআনের শাসন, এ কথা যদি বলেন, আল্লাহ বলতেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ভালো থাকা আসলে দুই রকম, একটা হলো শারীরিক আর একটা হলো মানসিক। শরীরের দিক দিয়ে আমরা মোটামুটি ভালো আছি। বিশ্বের বহু দেশে করোনায় আক্রান্ত হয়ে বহু মানুষ মারা গেছে, কিন্তু আমাদের বাংলাদেশে তুলনামূলক কম মরছে। জোরে কোন ঠিক কিনা? কারণ বাংলাদেশের সরকার আমাদের শারীরিকভাবে ভালো থাকার জন্য নানা রকম ব্যবস্থা করেছে। প্রত্যেক জেলায় জেলায় হাসপাতাল আছে না নাই? উপজেলায় আছে না নাই? আবার ইউনিয়ন পরিষদে কমিউনিটি সেন্টার আছে না নাই? মানে আমরা যেন শারীরিকভাবে অসুস্থ না হই, এজন্য বর্তমান সরকার খুব কাজ করতেছে। কিন্তু মানসিকভাবে মনের খবর কি? আপনাদের কাছে কোনটার দাম বেশি মনে হয়, শরীর না মন? কারণ দেখবেন হিয়া তাজা একটা মানুষ একটা তেলা পোকা দেখে ভয় করে, এরকম লোক নাই? তেলা পোকা দেখলে মারি দৌড়। আবার চিকন চাকন একটা মানুষ বিষাক্ত সাপ নিয়ে খেলা করে। আপনারা বলেন তো এটা দেহের জোরে না মনের জোরে? বর্তমানে আমাদের বাংলাদেশে আমাদের মনের কোনো জোরই নাই, যার কারণে নানা রকম অন্যায় অত্যাচার আমাদের উপরে হওয়ার পরেও আমরা জবান খুলতে চাই না। জোরে খান কথা ঠিক কিনা? সবাই খালি দেহটাকে বাঁচানোর জন্য খুবই চেষ্টা করতেছি, যেভাবেই হোক বাঁচা থাকা লাগবেই। আমি জিজ্ঞাসা করতেছিলাম কেমন আছেন, আপনারা সকলে বলেছেন আলহামদুলিল্লাহ। আমরা এই জন্যে আলহামদুলিল্লাহ বলবো যে এই মুহূর্তে সব জায়গায় কোরআনের মাহফিল করা যাচ্ছে না। ঠিক সেই মুহূর্তে প্রশাসনের অনুমতি ছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিশাল দায়িত্ব নিয়ে আজকের এই বিশাল আয়োজন, এই জান্নাতের বাগানে আমাদের কবুল করেছেন কে? এজন্য আমরা ভালো না খারাপ? তাহলে জবান খুলে সমস্যারে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? আল্লাহর সন্তুষ্ট রাখার জন্য। কেউ বলে আল্লাহর নিয়ামত পেয়ে, আপনি যে নিয়ামত পাইছেন সে নিয়ামতের এক নম্বর নিয়ামতের নাম কোন? যত নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন তার মধ্যে এক নম্বর নিয়ামত হলো আল্লাহ আমাদেরকে জন্মসূত্রে মুসলমানের ঘরে কবুল করেছেন। দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? যদি আল্লাহ আমাদের হিন্দুর ঘরে পাঠাতো, মনে করেন যদি খ্রিস্টান বৌদ্ধ ইহুদির ঘরে আমাদের পাঠাতো, তাহলে আমাদের অবস্থাটা কি হতো? আমাদের বর্তমান সরকার নিরপেক্ষ হলেও আল্লাহ কিন্তু নিরপেক্ষ না। আল্লাহ কি নিরপেক্ষ? আল্লাহ যদি নিরপেক্ষ হতো তাহলে এক কথা কেন কোরআনে বললেন অমাইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। আল্লাহর কাছে কবুলযোগ্য একমাত্র ধর্মের নাম কি? আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না, আরো জোরে। কিসের মিছিল করলেন? আমি ঈশ্বরদীর চাষতলে বসে আছি, ইতিমধ্যে এক লোক এসে বলতেছে ইসলামও নাই শান্তিও নাই, ইসলামও নাই শান্তিও নাই। আমি লোকটাকে বললাম আপনি ঠিকই বলছেন ভাই, ইসলাম না থাকলে শান্তি থাকবে না। বলে হুজুর এটা সেই ইসলাম না। আমি বললাম এটা কোন ইসলাম? বলে এটা মুসলমানের বেটা ইসলাম, হিন্দুর মেয়ে শান্তি নেবার হয়ে গেছে। এখন হিন্দুরা খোঁজে শান্তি নাই, মুসলমান খোঁজে ইসলাম নাই।
তাহলে ইসলাম আর শান্তি গেল কোন জায়গায়? তখন একজন বলতেছে 90% মুসলমানের দেশে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে যখন উদযাপন হবে, সে দেশে ইসলাম থাকবে কিন্তু শান্তি থাকবে। আজকে আমরা জন্মসূত্রে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, এজন্য খুশি না বেজার? হিন্দুর ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুব কঠিন। আল্লাহ আমাদের এই কঠিনটা না রেখে সহজ ইসলামের মধ্যে আমাদেরকে কবুল করেছেন। এজন্য জবান খুলে আর একবার বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করা আর একটা কারণ হলো, আমি একটা গান গাবো আর আপনারা খেয়াল করবেন, আমি পরে জিজ্ঞাসা করব কোনটা গাবো। মনের ঘরে তালা দিয়া সাবিনিয়া আসেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। আমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার। এই জামিনদার কে? আল্লাহ। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল বারিস্টার হয়ে আমাদেরকে জামিন নিয়ে সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিবে। এমন বিশ্ব নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করা আর একটা কারণ হলো, আপনারা যে কোরআন থেকে তাফসির শুনবেন, আজকে দুইটা অতিথি, বিশেষ অতিথি এখানে বক্তব্য দিলেন, দুইজনই দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। একটা বিষয় ওনারা ঐক্যমত পোষণ করেছেন, সেটা হলো আল্লাহর কোরআন। জোরে কোন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে কোরআনের মাহফিল হয়, কোরআনের মাদ্রাসা আছে। গোটা পৃথিবীতে বাংলাদেশের ছেলেরা কোরআনে 1 নম্বর হয়েছে, ঠিক কিনা বলেন? এ বছরও লাগাতার প্রত্যেক বছর গোটা পৃথিবীর ভিতরে কোরআন তেলাওয়াতে বাংলাদেশ কয় নম্বর? হ্যাঁ, পড়ার দিক দিয়ে 1 নম্বর, ওয়াজের দিক দিয়ে 1 নম্বর, কিন্তু মানার দিক দিয়ে মানা। বাংলাদেশে যদি কোরআনের আমল থাকতো, তাহলে কোরআনের মাহফিলের জন্য কোনো অনুমতির দরকার হতো না। জোরে কোন কথা ঠিক কি না? এ কোরআন কার? আর অনুমতি চাচ্ছেন কার কাছে? এমন মানুষের কাছে অনুমতি চাচ্ছেন যে আয়াতুল কুরসি দোয়া না আয়াত এটা জানি না, সেই মানুষটাকে বলতেছেন আমরা মাহফিল করব, অনুমতি চাই। চিন্তা করছেন? আমাদের ভাগ্য এত খারাপ, 90% মুসলমানের দেশে কোরআনের মাহফিল করতে অনুমতির দরকার হয়। আজকে আমি দুই ভাইয়ের জন্য দোয়া করব। বিশাল দায়িত্ব, কিন্তু এমপি মন্ত্রীর চাইতে চেয়ারম্যানের দায়িত্ব সবচেয়ে বেশি। কারণ এমপির মানুষ নাগাল পায় না, কিছু কভার পায় না, আর চেয়ারম্যান হাটে ঘাটে সব জায়গাতে আসে না নাই? জোরে কোন আসে না নাই? একটা সাধারণ বিষয় নিয়ে চেয়ারম্যানের কাছে মানুষ মীমাংসার জন্য যায়। বিশাল দায়িত্ব আল্লাহ তাদেরকে দিয়েছেন। আমি ভাইদেরকে অনুরোধ করব, ভোটের আগে আপনারা যেমন প্রত্যেকটা মানুষের কাছে কাছে গেছেন, ভোটের পরেও শুধু এই নিয়মটা আপনারা ধরে রাখবেন। ওমর ফারুকের সঙ্গে আল্লাহ আপনাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আমি পবিত্র কোরআন থেকে সূরা মুলকের 2টা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। জোরে কোন সূরা? সূরা মুলক। খুব খেয়াল করবেন। আমরা নবীর 13 বছর জিন্দেগি দেখব মক্কা। নবী হিজরত করে 10 বছর ছিলেন মদিনায়। 13 বছরে নবী মাত্র 320 জনকে মুসলমান করতে পেরেছেন। কয়জন? 320 জন 13 বছরে।
আর হিজরত করে মদিনায় গিয়া মাত্র 8 বছরে 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় হয়ে গেল। আপনার বলেন তো আগের 13 আর পরের 8 এর মধ্যে তফাৎ কি? তফাৎ হলো মক্কায় আল্লাহর নবী নবী ছিলেন কিন্তু নেতা ছিলেন না, নেতা ছিল আবু জেহেল। জোরে কোন কথা ঠিক কিনা? আর মদিনায় গিয়া নবী শুধু নবী ছিলেন না, নবীর সাথে সাথে তিনি নেতাও ছিলেন। আজকে আমাদের বাংলাদেশে আমরা ওয়াজ করি কোরআনের, তাফসির করি কোরআনের, কিন্তু আমরা নেতা হতে পারি নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে যদি আমি বক্তা এবং এমপি এই দুটাই হতাম, তাহলে পুলিশ এসে সাইডে দাঁড়ায় থাকতো যে আমাদের এমপি সাহেব বক্তা সাহেব যতক্ষণ ওয়াজ করবে আমরা ততক্ষণ পাহারা দেব। যতক্ষণ কি দিব? আর এখন আমি এমপি না হয়ে খালি বক্তা হওয়াতে পুলিশ আসলেই জনগণ চিন্তা করে হয়তো হুজুরুক ধরবার আইছে। যতক্ষণ কথা ঠিক কিনা? আসলে কারণ কি? এই সূরা মুলকের 2টা আয়াত থেকে আজকে আমি আপনাদেরকে তাফসির করে শোনাবো ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে শুনতে হবে। রাজি আছেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার? সমস্ত ক্ষমতার মালিক কে? কেউ যদি বলে আমি বিসমিল্লাহ তুলে দিব, রাষ্ট্র ধর্ম ইসলাম তুলে দিব, আপনারা বলেন তো যে তুলে দিবার চাই ক্ষমতা তার না আল্লাহর? এটা কি আপনারা বাংলাদেশে দেখছেন? দেখছেন? দেখেন নাই? এরা কোন দেশের মানুষ রে? এত ক্ষমতা, এরপরেও ক্ষমতা যখন শেষ হয়ে গেল তখন বিদেশের মাটিতে যাবার চাইলো, সেটাও হলো না। বাংলাদেশে বর্তমানে কোন জায়গায় আছে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিককে। আরো জোরে, জোরসে বলুন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু আর হায়াত এই দুইটাকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে। বাংলাদেশে 3টা রহমান ক্ষমতার চেয়ারে থাকা অবস্থায় মারা গেছে। কয়টা? 3টা রহমান প্রেসিডেন্ট থাকা অবস্থায় মারা গেছে। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর, একটা হলো জিয়াউর, আর একটা হলো জিল্লুর। আপনারা মনে হয় নাম জানেন না। এই 3টা রহমান কিন্তু প্রেসিডেন্ট থাকা অবস্থায় মারা গেছে। আর কেউ প্রেসিডেন্ট থাকা অবস্থায় মরেনি। প্রেসিডেন্ট থেকে সাবেক হয়ে মারা গেছে এরশাদ সাহেব, আর একজন শাহাবুদ্দিন সাহেব প্রেসিডেন্ট যখন ছিলেন না তখন মারা গেছেন। কিন্তু এই 3টা রহমান ক্ষমতায় থাকা অবস্থায় মারা গেছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমাদের কাহালুতে যখন বলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয় মারছে, জিয়াউর রহমান কয় মারছে, জিল্লুর রহমান কয় মরছে। এখন আপনারা বলেন মারা আর মরা এই দুইটার মধ্যে তফাৎ কি? না, তফাৎ যদি না বুঝেন তাহলে তাফসির বুঝবেন কেমনে? যেরকম তফাৎ আছে আছে, তাহলে আল্লাহ ছাড়াও অন্য কারো উপর কি আল্লাহ মারার দায়িত্ব দিছে? দিছে? দেয়নি। এখানে আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্যে। জোরে কোন কি করার জন্যে? এখন পরীক্ষা করবে আল্লাহ কোন বিষয়ে? আইয়ুকুম আহসানু আমালা। খুব খেয়াল করবেন, আইয়ুকুম আহসান। আহসান মানে কি? সুন্দর। জোরে কোন আহসান মানে কি? সুন্দর। আমল মানে কি? আমল মানে আপনারা জানেন, আমল মানে কাজ। জোরে কোন আমল মানে কি? কাজ। তাহলে সুন্দর আমলের পরীক্ষা করবেন কে? কিভাবে? আমাদের বাংলাদেশে আমরা সুন্দর আমল করতে চাই,
জোরে কোন চাই কি চাই না? আরো জোরে বলেন সুন্দর আমল করতে চাই। গতকাল বক্তা আপনাদের নামাজ পড়ার জন্য ওয়াজ করেছেন ভাই, জোরে কোন ঠিক কি না? ইনি যেটা বললেন তার মানে উনি গতকাল শেষ পর্যন্ত ছিলেন। হ্যাঁ, তো উনি আমাকে বলছে আমি কিছুক্ষণ পরে যাব, যাকে একটা থাকলেই হবে। আপনারা বলেন তো, আমার মতন 1 লক্ষ বক্তা যদি সারা জীবন নামাজের ওয়াজ করে, মানুষকে যদি নামাজ পড়তে বলে, মানুষ কি নামাজে হবে? হবে না। কারণ সিস্টেম নিয়মটা আমাদের জানা লাগবে। বক্তার ওয়াজটা নামাজ হলে আল্লাহর নবীর চাইতে ভালো বক্তা পৃথিবীতে কেউ আছে? জোরে কোন কেউ আছে? তাহলে 13 বছরে কয়জন? 320। দেখেন, এটা আমার খেয়াল করা লাগবে। সূরা মুলকের 2টা আয়াত। আমার ভাইরা বললেন কোরআন দিয়ে যদি চোরের হাত কাটে, একটা চোরের হাত কাটলে গোটা নওগাঁ জেলায় আর কোনো চোর খুঁজে পাওয়া যাবে? কথা কয় না যাবে? তাহলে আপনারা কি মনে করতেছেন চুরি করলে চোরের হাত কাটবে? বাংলাদেশে যত চোর, তাহলে কোনো মানুষের তো হাত থাকবে না, তাই নাকি? তাই না, একটার হাত কাটার সঙ্গে সঙ্গে বাদ বাকি যাদের মনের মধ্যে চোর ভাব আছিল তারা সবাই গোপনে তওবা করবে। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আমাদের বাংলার মুসলমানেরা কোরআনের ওয়াজ শুনেছে, কিন্তু বাস্তবে আল্লাহর কোরআন দেখে নাই। আমি সূরা মুলকের 2টা আয়াত দিয়া এই পবিত্র কোরআন একটু আপনাদেরকে দেখাবার চাই। সারা জীবন তো শুনে গেলেন, দেখার দরকার আছে না নাই? আপনারা বলেন তো, বেশি না দেখার উপরে বিশ্বাস বেশি? শোনা কথা কম বেশি হয় না? হয় কি হয় না? বগুড়া একটা মানুষ মাইরা 6 টুকরা করছে। না, একজন বলতেছে তুই কি শুনছিস না দেখছিস? আমি শুনছি ভাই। এই শোনা কথার কোনো দাম আছে? আর যদি বলে আমি দেখছি, তাহলে কি ঠিক আছে? সারা জীবন শুধু কোরআন শুনে গেলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআন বাংলার জমিনে দেখার দরকার আছে না? না, কিভাবে দেখবেন? সেই সিস্টেমটা আমি একটু আপনাদের সামনে বলি। এই পৃথিবীর সবচাইতে খারাপ মানুষ ছিলেন হযরত ওমর, আবার সবচাইতে ভালো মানুষ হয়ে গেলেন সেই হযরত ওমর। আপনারা বলেন তো কিসের ওসিলায়? এই যে দেখেন, এই কোরআনের ওসিলায়। একদিন আল্লাহ তাআলা সেই হযরত ওমরকে অর্ধ পৃথিবীর খলিফাও বানায় দিলেন। সুবহানাল্লাহ কবেন না? কি বানায় দিয়েছেন? খলিফা। মসজিদের মেম্বরে বসে চিন্তা করতেছে যে সাধারণ খালার বাড়িতে রাখালি করতাম, সেই ওমরকে যে কোরআন আজকে অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিল, সে কোরআনটা আসলে দেখতে কেমন? খালি মুখ দেখলে হবে নাকি? আজকে কেন বলতেছে চেয়ারম্যান সাহেবেরা যে আমাদের সকলের ভিতরে আল্লাহর কোরআনের শিক্ষা থাকা দরকার? কেন বললেন? কারণ এ পর্যন্ত যত অন্যায়ের বিচার করেছেন তার মধ্যে কোরআন শিখনেওয়ালা আজ পর্যন্ত কাউকে পায়নি। ধরে কোন কথা ঠিক? তার মানে কি বুঝতেছেন? খালি কোরআন পড়েই যদি এই পরিবর্তন হয়, তাহলে কোরআন মানলে তাদের অবস্থাটা কি হবে? হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন আল্লাহর কোরআন দেখার জন্য। জোরে কোন কি দেখার জন্য? আল্লাহর কোরআন দেখবেন। এই কোরআনটা আসলেই দেখতে কেমন? সারা জীবন তো কোরআন শুনে গেলাম, আজকে আল্লাহর কোরআন দেখার জন্যে হযরত ওমর মদিনার অলি গলি ঘুরতে গিয়ে দেখে 2 পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির ভিতরে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআন দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের 1 পেয়ালা দুধ চাই। সুবহানাল্লাহ পরে সব জায়গায় সুবহানাল্লাহ বলা যাবে না। হ্যাঁ, সুবহানাল্লাহ সব জায়গায় বলা যাবে? রাখাল মুচকি মুচকি হাসতেছে, সালামের উত্তরও দেয় না, দুধ দিবে কি দিবে না তাও কয় না।
ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার সালাম দিলাম, তুমি সালামের উত্তরও দাও না, এক পেয়ালা দুধ চাইলাম, দিবে কি দিবে না সেই কথাও তো কও না। রাখাল বলতেছে, পথিক তোমার সালামের উত্তরও হবে, উটের দুধেরও ব্যবস্থা হবে, তার আগে জানতে চাই তোমার পরিচয় কি। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আল্লাহর কোরআন দেখার জন্য ছদ্মবেশ ধারণ করেছি, এখন যদি আমার পরিচয় দেই তাহলে গুমর তো ফাঁসে যায়। ওমর ফারুক যখন চিন্তায় পড়ে গেলেন, এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। আসল পরিচয় হলো মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আসল পরিচয় হলো তোমার জাতির পিতা, তোমার জাতির পিতা ইব্রাহিম, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সাম্মাকুম মানে তোমার নাম রেখেছে মুসলমান। আমি যেই বলবো আমাদের আসল পরিচয় কি, জবান খুলে বলবেন মুসলমান, বলতে পারবে না ভাইজান? আমাদের আসল পরিচয় কি? আরো জোরে জোরসে বলেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কি বলতেছেন? এমপি হয়ে মরো, চেয়ারম্যান হয়ে মরো, জমিদার হয়ে মরো, না মুসলমান হয়ে মরো। তাহলে আমাদের নাম কি? মুসলমান। আমাদের মৃত্যুর সময় আমাদের কি হয়ে মরা লাগবে? মুসলমান। বর্তমানে আমরা যেভাবে চলতেছি আমরা কি হয়ে মরব? মুসলমান। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন আল্লাহকে বিশ্বাস করবে, আখিরাতকে বিশ্বাস করবে, এরপরও আমি বলতেছি তারা মুমিন না, মুমিন নয়। তাহলে তারা কি? ওমর ফারুক বললেন, রাখাল আমার পরিচয় যখন জানতে চাও আমি একজন মুসলমান। রাখাল মুস্কি মুস্কি হাসে আর বলে, আসল না নকল? আসল না নকল? ওমর ফারুক বলে, রাখাল মুসলমান তো মুসলমানই, এর মধ্যে ওর আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান কোনোদিন জাত্তার কাছে চাবে। শুধুমাত্র কি ব্যাপারে সতর্ক থাকবে? এই কথা কয় না, চাওয়া বোঝেন, চাওয়া বোঝেন। আমাদের বাংলাদেশের একজন বক্তা পর্যন্ত বলেছে, আল্লাহরে ধন্য বীরে দিয়া আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজানিয়া শুয়ায় আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না। আপনারা বলেন এরকম ভণ্ড আছে না নাই? ওরা মুসলমান? রাখাল বলে, পথিক তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইলা কার কাছে? আসল মুসলমান যারা হবে দরকার হলে তারা ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম আসল মুসলমান আছে না নাই? ভেজাল মুসলমান রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখছে, অথচ 3 জন রাষ্ট্রপতি ক্ষমতায় থাকা অবস্থায় মারা গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? যারা নিজেরাই মরে তাদের কাছে কোনো দরখাস্ত লেখা যাবে না। মনে করেন আমার ফাঁসি হবে, রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখলাম, রাষ্ট্রপতি আমার দিকে তাকায়া আমার ফাঁসি মওকুফ করে দিল। আমি মনের আনন্দে বলতে, হুররে, আমার আর কোনো টেনশন নাই। উকিল বলতেছে, তাহলে হুজুর আপনি বাড়ির যান। আমি এখন ফাঁসির দণ্ড মওকুফ পায়ে বাড়ির দিকে রওনা দিছি, রাস্তার মাঝখানে আজরাইল বলতেছে, চ যাই। আমি বললাম, কে রে পাগলা, তুই কোত্থেকে আসলি? রাষ্ট্রপতি আমার দণ্ড মওকুফ করছে, তুই কোত্থেকে আসলি? বলে, রাষ্ট্রপতি ফাঁসির দণ্ড মওকুফ করছে, কিন্তু মৃত্যুর দণ্ড
তখন বলতে যে ভাই এতদিন খালি ফাঁসি নিয়ে চিন্তা করছি রে, মরার কথা আমার খেয়ালই নেই। আজকে আমাদের বাংলাদেশে অনেক লোক করোনা থেকে বাঁচার চেষ্টা করছে, কিন্তু মরা থেকে বাঁচার চিন্তা করেনি। জোরে কোন কথা ঠিক কি না? হাই রে হাই, করোনা যেন না হয়। করোনা করোনা করোনা, এ করোনা করতে করতে মৃত্যু সামনে হাজির। মরবো না, এখন মরবি না। রাখাল বলে পথিক, তুমি দুধ চাইছো কার কাছে? সঙ্গে সঙ্গে হযরত ওমরের চোখ দিয়ে দর দর পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআন যখন সমাজে চালু থাকবে, ওমর ফারুক ভুল করলে একটা রাখাল পর্যন্ত ভুল ধরার সাহস পাবে। সুবহানাল্লাহ কর না কেন? কোরআনের রাষ্ট্র যখন চালু থাকবে, ভুল করার সঙ্গে সঙ্গে লোকমা আছে না নাই? এখন লোকমা আছে, এখন আছে। লম্বা জুব্বা গায়ে দিয়ে হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা খুতবা শুরু করছে। খুতবা মানে ওয়াজ। মাঝখান থেকে একজন দাঁড়ায় বলে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার ওয়াজ আমরা শুনবো না, আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক চারিদিকে খেয়াল করতেছে, র্যাব পুলিশ আছে না নাই? অর্ধ পৃথিবীর খলিফা মানে কি? র্যাব পুলিশ বহু চামচে তো আছেই। ধর, এ কথা হযরত ওমর না বলে বরং লোকটার দিকে তাকায় বলে, আমি খুতবা কেন দিবার পারবো না? মুসল্লি বলতেছে আমারে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন, আমারে বাইতুল মাল থেকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন। যতক্ষণ লম্বা জুব্বার কাহিনী না বলবেন, ততক্ষণ আপনার ওয়াজ আমরা শুনব না। হযরত ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন সময় ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ ওই লোকটার কাছে গিয়ে বলতেছে, আমি তোমার দলে। সুবহানাল্লাহ কর না কেন? আমি তোমার দলে বাইতুল মাল থেকে সবাই রে খাটো পাঞ্জাবি দিয়ে আর নিজে লম্বা জুব্বা পরে খুতবা দেবেন, সেই খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক তাকায় দেখে তার জন্ম দেওয়া সন্তান পর্যন্ত লোকমাদারির পক্ষে। চোখের পানি নিয়ে বলে, আব্দুল্লাহ, আমার পরনে লম্বা জুব্বা হওয়ার কারণ কেউ না জানলেও তুমি জানো। আব্দুল্লাহ বলতেছে, বাবা তাহলে আপনার আমার উকিল বানান। হযরত ওমর বলে, আব্দুল্লাহ তাহলে তোমাকে ওকালতির দায়িত্ব দিলাম। বলে, তাহলে আমার ফিস দেন, ফিস দেন। সমস্ত সাহাবীরা আব্দুল্লাহর দিকে তাকায় আছে। আব্দুল্লাহ চোখের পানি বের করে বলে, সাহাবীরা রে, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে এসেছ, কিন্তু আমার পরনের দিকে তাকায় দেখো, আমার পরনে কোনো নতুন কাপড় নাই। সমস্ত সাহাবী বলে, আব্দুল্লাহ বাইতুল মাল থেকে সবাইকে নতুন পাঞ্জাবি দিল, তোমার পরনে এখন পর্যন্ত পুরাতন কেন দেখা যায়? আব্দুল্লাহ বলে, আমিও নতুন পরে আসতে চাইছিলাম, কিন্তু ওই মানুষটা যে লম্বা জুব্বা পরে খুতবা দেয়, গভীর রাত্রে সবাই যখন ঘুমায় গেছে, এমন সময় আমার ঘরের দরজা। আব্দুল্লাহ, আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে দেখি একটা পাঞ্জাবি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি আমারে দেওয়া হয়েছে, আপনি আর একটা রাতের অন্ধকারে দিয়ে বেড়াইছেন। ওমর ফারুক বলে, আব্দুল্লাহ আমি তোর একটা নতুন পাঞ্জাবি দিবার আসি নাই বাজান, এইটা আমার ভাগ্যে পড়েছে। এত খানটা পাঞ্জাবি পরে আগামীকাল জুমায় কেমনে যাব? তোর পাঞ্জাবিটা আমারই যদি দান করে দেস, তোরটা আমারটা মিলে আমি একটু লম্বা জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ বলে, আমার বাবার চোখের পানি মুছে দেওয়ার জন্য আমার পাঞ্জাবিটা বাবারে দান করে দিলাম। বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা সারা রাত সেলাই করে জুব্বা পরে আজকে তোমাদের সামনে খুতবা দেয়। সমস্ত সাহাবীরা কান্দার বলে, যতদিন লোকমা থাকবে ততদিন পর্যন্ত ভালো নেতা সমাজের মানুষেরা পাবে। সুবহানাল্লাহ কর না কেন? আজকে লোকমা আছে, ভিজিএফ কার্ডে লেখা আছে 10 কেজি, 10 কেজি, আর চাউল দিছে 8 সের। মানে ওই জায়গাত কোনো দাঁড়ি ফল্লা নাই। চকিদারক একটা বালতির দাগ দিয়ে দিছে, দাগ পর্যন্ত হলি ফেলে মাপে দেখে 8 সের।
তো সবাই কয় কে রে, লেখা 10 কেজি আরশার দিল, লোকমা দেই। কেউ সাহস পায় না, না বাবা লোকমা দিয়ে বিপদে পড়ব, দরকার নেই। তো একজন সাহস করে লোকমা দিছে, চেয়ারম্যানের কাছে এসে বলতে, চেয়ারম্যান সাহেব লেখা আছে 10 কেজি, মাপা হলো 800। চেয়ারম্যান বলতে, স্যার নাম কাটা দে, হ্যাঁ নাম কাটা দে। তখন জোড়হাত করে বলতে, চেয়ারম্যান সাহেব আর জীবনেও লোকমা দেব না, যা পাচ্ছি তাই তো ভালো, লোকমা দিয়ে যদি নাম কাটা যায় দরকার নাই। জোরে কোন কথা ঠিক কিনা? লোকটা বলে, চেয়ারম্যান সাহেব আমি কাউরে বলবো না, আপনি 10 কেজির জায়গায় আমার 800 দেন, বাকি কোথায় গেল? বলে এত স্যামসাজার পিছনে ঘরে তাদের হুন্ডার তেল কেনার জন্য গরিবের অংশ মাইরা তাদের দেওয়া লাগে। মসজিদের মধ্যে ইমাম যদি 4 রাকাত নামাজ 3 রাকাত করে, আপনারা বলেন লোকমা আছে না নাই? তাহলে মসজিদের নেতাকে আপনারা ভালো রাখার জন্যে লোকমা দেওয়া সাইজ করলেন, অথচ সমাজের নেতাদের ভালো রাখার জন্য লোকমা দেওয়ার দরকার আছে না নাই? ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আমি ওমর ভুল করেছি, রাখাল পর্যন্ত ভুলটা বুঝতে পেরে লোকমা দিয়েছে। ওমর ফারুক বলেন, রাখাল ভাই চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে, ভুলটা যখন স্বীকার করেছে তাহলে তওবা করো। সুবহানাল্লাহ কম। কারণ ভুল স্বীকার করলে তওবা করার সুযোগ আছে না নাই? আদম আলাইহিস সালাম ভুল স্বীকার করেছে, ভুল গন্ধম ফল খাওয়া কি হয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ বলেছেন তওবার সুযোগ আছে। সুবহানাল্লাহ। কিন্তু ইবলিস শয়তান ভুল স্বীকার করেনি, যার কারণে ওর তওবা করারও সুযোগ। আজকে আমাদের বাংলাদেশে আমরা যদি পাপ করে ভুল স্বীকার করি, আল্লাহ মাফ করবে কি করবে না? আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? উমর ফারুক চমকে উঠছে, কারণ এই কোরআনের 23টা আয়াত আল্লাহ উমরের শানে নাজিল করেছে। রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো লাকানা উমর। আর সেই উমরকে রাখাল বলতেছে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে মূর্খামির কি দেখলে? রাখাল বলতেছে যে চাওয়ার ব্যাপারে সতর্ক থাকে না, এ যত বড়ই ডক্টর কামাল হোক, এই মূর্খ। জোরে কোন কথা ঠিক কিনা? ডক্টর কামালের নাম শুনছেন? যিনি 72-এর সংবিধান লিখেছেন। এ টাকলা মুরাদ কি বলছিল? টাকলা মুরাদ বলেছিল 72-এর সংবিধানে ফেরত যেতে হবে। মুসলমানেরা 72-এর সংবিধানে চিন্তা করবে না, আল্লাহর কোরআনকে তাদের সংবিধান বানাতে চাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের সংবিধানের নাম কি ভাইজান? প্রধানমন্ত্রী কিছু কয় না, তুই টাকলা হয়ে এত কথা বলিস কেন রে? জয় বাবাজি বলছে, আপনি যা কিছু করতেছেন এগুলো কি? এগুলো কয় প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া আমি করি না। প্রধানমন্ত্রী বোঝা লাগবে, বুঝতে হবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? জোরে বলেন কার হাতে? ওমর ফারুক রাখাল বলতেছে, মূর্খ মানুষ তওবা কেমনে করবা? আমি তোমাকে তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার হযরত ওমর রাখালের সঙ্গে তওবা পড়তেছে। যারা মাগরিব এশার নামাজ পড়েন নাই, আমার সঙ্গে সকলে তওবা পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। আপনারা বলেন তো, তওবা পড়লে কি লাভ না লস? তা আপনারা সকলে পড়লেন না কেন? পড়ছেন? এই ছেলেরা সবাই পড়ো। ফ্রি ফায়ার কি পাবজি টাবজি খেলো, আজ থেকে তওবা করো, তওবা করো। যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, যে কোনো সময়। আমি নড়াইলের চৌরাস্তায় ওয়াজ করতে গেছি, নড়াইল চৌরাস্তায়। ওখানে যাওয়ার পরে আমাকে পেপার দিল যে হুজুর নড়াইলের খবর। আমি পেপারের হেডলাইন দেখলাম, ফাঁসির মিছিল করবার এসে মরে গেছে। আজ থেকে কয়েক বছর আগে ফাঁসির মিছিল করবার যায়, মরিছে। ওরা কি নিজের মরার চিন্তা করছে না ফাঁসির চিন্তা করছে? ফাঁসির।
অমুকের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। এই ফাঁসি চাই মিছিল করে ডিসকভার মোটর সাইকেলে তখন যাচ্ছে, এত ফোর্সে যাচ্ছে, একজন মুরব্বী অবশ্য বলেছে, বাবা দেখে শোনা যাও। তখন বলে, আপনার চোখ নাই, আপনি দেখে শোনা যান। নড়াইল চৌরাস্তায় এরা উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাবে, আর পূর্ব দিক থেকে পশ্চিম দিকে একটা গাড়ি আসতেছে, গাড়ির নাম হলো হানিফ গাড়ি। জোরে কন কি গাড়ি? ওরা যেই মোটর সাইকেল নিয়ে কেবল মিডল পয়েন্টে গেছে, ইতিমধ্যে হানিফাও আমা আনা মিনাল মুশরিকিন, একে দুই জনই মরছে। পেপারের হেডলাইন হলো ফাঁসির মিছিল করবার সে মরে গেল। যারা এখানে বসে আছেন, যে কোনো সময় আমাদের মৃত্যু আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাযী খলাকাল মাউতা, তারপরে হায়াতা। আগে আল্লাহ মৃত্যুর কথা বলেছেন, তারপরে বাঁচার কথা বলেছেন। এই জন্য সকলে জবান খোলে আমার সঙ্গে তওবা পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, রাকাল ভাই, আল্লাহর হস্তে উটের এক পেলা দুধ দাও, যেই দুধটা পান করে ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আবার কেন হাসতেছো? রাখাল বলে, পথিক তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই বলছে তওবা করার পরে তুমি মুনাফিকি করলে, ওমর ফারুকের কপাল রক্তের মতো লাল হয়ে গেছে। আপনারা বলেন তো, কাফের ভালো না মুনাফিক ভালো? মানে দুটাই খারাপ, কিন্তু এই দুটার মধ্যে ভালো কোনটা? কারণ জাহান্নামের উপরে থাকবে কাফের, আর নিচে থাকবে মুনাফিক। কাফের পেশাব পায়খানা করবে, মুনাফিক নিচে বসে থাকে খাবে খাবে। কাফের পেশাব পায়খানা কে খাবে? জোরে কোন কে খাবে? ওমর ফারুককে রাখাল কাফের কসে না মুনাফিক কসে? যে তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। ওমরের চেহারা রক্তের মতন লাল হয়ে বলে, রে রাখাল, মুখে যা আসো তাই বলতেছো কেন? রাখাল বলতেছে, লিমা তাকুলু মালা তাফআলু। এই দেখেন, এটার সাথে এটার কি নেই? এদিকে এদিকে তাকান, কোন দিকে তাকাও শুনতে চান? এইটার মিল নাই। রাখাল বলে, পথিক তুমি যখন আমাকে রাখাল বলেছ, তাহলে তোমার মন কি বলতেছে? আমি উটের মালিক না? আর আমি যদি উটের মালিক হইতাম, তুমি আমাকে রাখাল বলতা না? আল্লাহর হস্তে রাখালের কাছে চাইলেও রাখাল দিবার পারবে, যার প্রমাণ আমি নিজে। এরকম ওয়াজ করে টেস্ট থেকে কেবল নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে আমার হাতে 100টা কসকসা চকচকা 100 টাকার নোট দিয়ে বলতে, হুজুর দোয়া করেন। আমি বললাম, কিসের দোয়া বাবা? বলে, হুজুর আমার বইয়ের পেটে বাচ্চা হয়েছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। যেই কইছে আমার বইয়ের পেটে একটা বাচ্চা হয়েছে, আল্লাহ যেন পুত্র দেয়। তখন আমি চোখ বন্ধ করে চিন্তা করলাম যে আমি 3 মেয়ের বাপ, এখন পর্যন্ত আল্লাহ আমাকে পুত্র দেয়নি। হ্যাঁ, চিন্তা করা লাগবে তো, একটা দোয়া কেউ চাইলে চিন্তা করার দরকার আছে না? তাই আমি পকেট থেকে 200 টাকা বের করে দিলাম। ও কয়, হুজুর আমি তো টাকা চাইনি, দোয়া চাইছি। আমি বললাম, তুই তো জানিস না, তুইও জাহামতাই। বলে, হুজুর কেমনে? আপনি চেয়ারের মানুষ, আমি মাটির মানুষ। আমি বললাম, পাগল, আমি 3টা মেয়ের বাপ। প্রথম যখন মেয়ে হয়েছে, পরের বার আমার বইয়ের পেটে বাচ্চা আসলে আমি দোয়া করছি, আল্লাহ একটা মেয়ে দিছে, এবার একটা ছেলে দাও। এত দোয়া করছি, তারপর আবার মেয়ে হয়েছে। আমার বড় মেয়ের বয়স যখন 18, মেজো মেয়ের বয়স যখন 15, ওই সময় আমি আবার একটা চান্স নিলাম। কতদিন পর বইয়ের পেটে বাচ্চা আসার পর আমি হজ করলাম, মক্কা মদিনায় গিয়ে ছাপা মারায় দোয়া করলাম, আল্লাহ এবার একটা পুত্র দাও। এরপরেও আল্লাহ একটা কন্যা দিছে। তা আমার দোয়া দিয়ে যদি আমার বইয়ের পেটের বাচ্চাই পুত্র না হয়, তোর বইয়েরটা হবে? তখন বলে, হুজুর আপনার টাকা আপনি নেন, আমারটা আমাকে দেন। যেই মাত্র 100 টাকা দিছি, ও মারতেছে দৌড়ে। আমি খপ করে হাত ধরে বললাম, কোথায় যাবি? বলে, যেই হুজুরের বেটা চাওয়াল আছে, আমি সেই হুজুরের কাছে যাবো। আমি বললাম, হুজুরের কাছে না, পীরের কাছে না, কোনো মাজারে না, কোনো বাবার দরবারে না। মুসলমান যদি পাইতে চাও, একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? রাখাল বলে, পথিক সত্যিই যদি আল্লাহর রাস্তায় উঠে 1 পেয়ালা দুধ চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে।
ওই মালিকের বাড়ির দরজাত গিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের এক পেলা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই অতদূর মালিকের বাড়ি যাওয়ার দরকার আমার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেলা দুধ দাও। মুসকে হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি হযরত ওমরকে চিনো। রাখাল বলতে তো হাসার কারণ হলো তুমি হযরত ওমরকে চিনো। যদি হযরত ওমরকে চিনতা এরকম বেসাইজা কথা বলতে পারত না। এই বয়সে কি তুমি ধরা পড়তে চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই আসলে ওমরের গুপ্ত বাহিনীর কথা আমার খেয়াল নাই, চলো আমরা 2 জন পাহাড়ের গুহার মধ্যে গিয়া তুমি গোপনে উটের এক পেলা দুধ দিবা, আর আমি গোপনে তোমার 2টা টাকা দিব, তাহলে উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলাম? রাখাল বলে, পথিক যেখানে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, সেখানে রাখালের আল্লাহ দেখতে পায়। লিল্লাহে তাকবীর। কে দেখতে পায়? খালি একটা বিশ্বাস আপনারা কলিজার মধ্যে নিয়ে আসেন, মদ খাওয়া, ধর্ষণ করা, দুর্নীতি করা, তল দেখাওয়া, উপর দেখাওয়া সব বন্ধ হয়ে যাবে। তোর এখন কথা ঠিক, খালি একটা বিশ্বাস নিয়ে আসেন, কেউ না দেখলেও কে দেখতেছে? সকালবেলা সে 2 বন্ধু চাষটালে গল্প করতেছে, তুই কয়টা মারছু? আমি বেশি মারা পারিনি ভাই, গোটা 50 মারছি। তুই কয়টা? আমি 1 মুড়ি শেষ করছি। কিভাবে মারলি? দরজা জানলা বন্ধ করে খালি সমানে মারছে। দরজা জানলা বন্ধ করে মারছি, কেউ দেখেনি। আপনারা বলেন কেউ যদি বলে কেউ দেখেনি, আর 2 কান্দের ফেরেশতা তখন খুশি হয় না, রাগ করা? আল্লাহ আল্লাহ শয়তান কয় কি কেউ দেখেনি, তা আমরা কি করতেছি? আরে কেউ না দেখলো কে দেখছে? আরো জোরে জোরসে বলুন। ওমর ফারুক এক দৌড় মারছে, পাহাড়ের পাদদেশে যায় নামাজ বিছায় 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আজকে আমি রাখালকে দেখি নাই, আল্লাহ রাখালের ভিতরে তোমার গোটা কোরআনের আমল আমি দেখতে পাই। কেউ না দেখলেও কে দেখতেছে? এটা মানুষের তৈরি করা আইন দিয়ে সম্ভব না, এটা কেবলমাত্র আমার আল্লাহর কোরআনের আইনে সম্ভব। জোরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক যখন আল্লাহর কাছে কাঁদতেছে, রাখাল পিছনে এসে বলতেছে, যতই কান্দো উটের দুধ আমি দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার নাই, তুমি যে না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? জয়পুরহাট থেকে আমাকে একজন মোবাইল করতেছে, হুজুর কেমন আছেন? আমি বললাম আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? কয় নাউজুবিল্লাহ। আমি চমকে গিয়ে বললাম, কে ভাই নাউজুবিল্লাহ কেন? বলে, হুজুর আমি মসজিদের মুয়াজ্জিন আজান দিচ্ছে, আকামত দিচ্ছি, কিন্তু ইমাম নাই। আমি বলে, আজান দাও আকামত দাও, ইমাম নাই কেন? বলে, কয়েকদিন হলে পুলিশ ইমামকে খুঁজতেছে, ইমাম যে কোন জায়গায় লুকে আছে। আমি বললাম, মুয়াজ্জিন তোমাদের গ্রামে কি সবচাইতে খারাপ মানুষ ইমাম? মুয়াজ্জিন কয়, হুজুর আপনি কি পাগল হয়েছেন? আমাদের গ্রামের সবচাইতে ভালো মানুষ হলো ইমাম। তো ভালো মানুষকে পুলিশ খোঁজে কেন? তোমাদের গ্রামে কি চোর ডাকাত নাই? বলে, চোর ডাকাত বাটপার সবাই আছে, কাউকে পুলিশ খোঁজে না, খালি হুজুরকে খুঁজতেছে। আমি বললাম, তোমার ইমামের দোষ কি? মুয়াজ্জিন কয়, আমি তো জানি না। বলে, জানা লাগবে তো, তদন্ত করে দেখো দোষ কি। 2 দিন পর আমাকে মোবাইল করে বলতে, হুজুর ইমামের মারাত্মক দোষ আছে। তাহলে সে মারাত্মক দোষটা কি? হিরোইন বেচে না সুদ খায়? নাউজুবিল্লাহ হুজুর, এগুলা কথা কন কেন? তুই কইলে মারাত্মক দোষ, সে দোষটা কি? মুয়াজ্জিন বলতেছে, ইমামের মারাত্মক দোষ হলো ইমাম বিশ্বাস করে মসজিদ আল্লাহর ঘর। শুধু মসজিদ আল্লাহর ঘর না, গোটা বাংলাদেশও আল্লাহর। শুধু মসজিদ ভালো রাখলে হবে না, গোটা বাংলাদেশকে ভালো রাখতে হলে মসজিদের সৌন্দর্য আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশে ফুটায়ে তুলতে হবে। এই জন্য ইমাম গোপনে গোপনে কোরআনের দল করে। এই খবর কে যেন থানায় দিছে, তখন থেকে পুলিশ ইমামকে খুঁজতেছে। কথা কয় না, কথা কয় না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন।
তোমার চাহিদা কি? না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, ও রাখাল তোমার চাহিদা কি? কারণ দুনিয়াতে তোমার ভালো চাকরি হয় নাই, ভালো কোনো খাওয়া নাই, ভালো কোনো বাড়ি নাই, এরপরেও তুমি আল্লাহর কোরআনের সৈনিক হইছো, কোরআনের আন্দোলন করতেছো। তোমার চাহিদা কি? রাখাল বলে, পথিক আমার চাহিদা হলো রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়াফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বললেন, রাখাল আমি তোমার চাহিদা জানতে চাইলাম আর তুমি আল্লাহর কোরআনের আয়াত শুনে দিলে, ব্যাপার কি? রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। ওমরকে বলতেছে, তুমি আসলেই মূর্খ, এই আয়াত দিয়ে কি বললাম মিয়া তুমি জানো না? ওমর ফারুক বললেন, ভাইজান আমারে বুঝায় না দিলে কেমনে বুঝবো? রাখাল বলতেছে, আমার দুইটা চাহিদা, একটা হলো দুনিয়া আর একটা হলো আখেরাত। দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই, যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাই, যে ওমর রাষ্ট্র চালানোর কারণে আমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সেই হযরত ওমরকে যদি একটা বার আমি দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করতো। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। তাহলে রাখালের চাহিদা কয়টা? 1 নম্বর চাহিদা হলো ওমর না, এখানে বুঝতে হবে যে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, রাষ্ট্র চালানোর কারণে আজকে আমি রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি। সেই হযরত ওমরকে খালি একটা নজর দেখতে পারলেই আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করবে। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, মরে যাওয়ার পরে অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হযরত ওমর দৌড়ে গিয়ে রাখালের হাতটা এরকম খফ করে ধরে, কিতাবের মধ্যে আছে 3 বার চুমা খাইছে। রাখাল একটু রাগ করে বলে, পথিক তুমি কি পাগল নাকি? আমার এই ঘামা হাতে তুমি চুমা দিলে কেন? ওমর ফারুক বলে, রাখাল তোমার হাতে চুমা দেওয়ার কারণ হলো তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। কয় নম্বর? 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করবে না, পুরা করছে। তুমি যখন মারা যাবে, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। মরার সঙ্গে সঙ্গে তুমি জান্নাত পেয়ে যাবে। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি খুব চালাক। এইবারে রাখাল হযরত ওমরকে বলতেছে, হাসার কারণ হলো তুমি খুব চালাক, মরার পরে জান্নাত পাবো, এ বাকি কথা তুমি সহজেই বলতে পারলে। মরার পরে জান্নাতের সবাই বলতে পারে, টাকা দিল 10 বেশ তো ফসা ফস, বলতে পারে না? টাকা দিল 20 বেশ তো দিয়ে দিস, এটা তো সহজ কথা। মরার পর আমি জান্নাত পাবো, এই বাকি কথা বললে। কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জাকাত বাজে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে ওমর এই কথা রাখালকে কেমনে বলবো? যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যেই রাখাল আমাকে মুনাফিক কইছে, যেই রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলে আমি ওমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। হার্ট ফেল বোঝেন? হার্ট ফেল আজকে বাংলাদেশে বহু মানুষ হার্ট ফেল করে মরতেছে, এদিকে সরকারের কোনো নজর নাই। করোনা হয়ে না মরলি হলো, জোরে কোন কথা ঠিক কিনা? আয় আয় 850 টাকা দিয়ে 1 সিলিন্ডার গ্যাস কিনছে, গ্যাস ফুরালে বউ বলতেছে আবার গ্যাস নিয়ে আসো। ওই ভ্যানত করে গ্যাস নিছে আর 900 টাকা পকেটত নিছে। সিলিন্ডার দেওয়ার পরে বলতেছে, ভাই আর একটা দেন। তাই টাকা বের করছে 900, কয় না এখন তো 12.5। যেই কয়েছে 12.5 পুরা শুনে, সকালে ডাল কিনছে 90, বিকালে কিনবার দেখে 110। আলু 600 টাকা মন কিনে কোল্ড স্টোরে রাখছে, দিন দিন বস্তার দাম খালি কমতেছে। অধিকাংশ আলুওয়ালা হার্ট ফেল করে মরতেছে, ধরে কোন কথা ঠিক কি? আমি সরকারকে বলবো, খালি করোনা থেকে বাঁচার জন্য চিন্তা করার দরকার নাই, জনগণ যেন দ্রব্যমূল্য কম দামে কিনতে পারে, জোরে কোন ঠিক কিনা ভাই? তাছাড়া অনেক মানুষ হার্ট ফেল করে মরবে। হার্ট ফেল এই রোগের কিন্তু ওষুধ নাই।
সবাই বলে গতকাল দেখলাম একসঙ্গে চা খেলাম, আজকে কিভাবে মরল রে? কয়ে যে বিকেলবেলা রাস্তা চলতে এ করতি কাঠে পড়ছে, মরিস এবারে, পড়াও সারা মরাও সারা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে ওমর এই কথা রাখালকে বলার সঙ্গে সঙ্গে রাখাল কি হয়ে মরবে। ওমর ফারুক চিন্তা করলেন এখন কি করব, আমি যে ওমর এইটা রাখালকে কেমনে বলবো। আল্লাহ বলতেছে উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা। ওমর তুমি যে ওমর এইটা ডাইরেক্ট না বলে ইনডাইরেক্ট বলো, ইনডাইরেক্ট। আজকে বর্তমান যে অবস্থা চলতেছে এই মুহূর্তে ডাইরেক্ট বলার কোনো সুযোগ বলা যাবে? আমার বউ তো কইছে আজ কোথায় যাবেন, তা আমি তো কইলাম আজকে যাব জয়পুরহাট, পরে শুনলাম এটা নওগাঁ। আমার বউ বলতেছে দেখে শুনে ওয়াজ করবেন, দেখবেন আগে দেখবেন, ওয়াজ করার আগে চারিদিকে দেখবেন। আমার বউ কিন্তু কোনোদিন কয়নি যে উপর দিকে দেখবেন, এ কথা আমার বউ একদিনও কয়নি। আমার বউ খালি কয় চারিদিকে দেখবেন। বললাম কি দেখবো? বলে পুলিশ আছে কিনা দেখবেন, র্যাব আছে কিনা দেখবেন, বর্তমান সরকারের কোনো ক্যাডার মঞ্চে আছে কিনা দেখবেন। আমি বললাম এগুলো যদি থাকে, বউ কয় এমন ওয়াজ করবেন ধরবার যেন না পারে, মানে ডাইরেক্ট কোনো কথা বলবেন না, তেল তেলে মেরে চলে আসবেন। আমি আমার বউয়ের কপালে চুমা দিলাম। বউ বলতে চুমা দিলেন কেন? আমি বললাম চুমা দেওয়ার কারণ হলো তুমি আমাকে শেষ দেখা দেখো, শেষবারের মতন দেখো। বউ বলতে যে পুলিশ তো এর আগেও ধরছে আপনাকে, আবার ছাড়া দিতে, শেষবারের মতন কেন দেখতে হবে? আমি বউরে কইলাম তুমি পুলিশ ধরার চিন্তা করো, আর একজন মুসলমান পুলিশ ধরার চিন্তা করে না, তারা আজরাইল ধরার চিন্তাই থাকে। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, আজিজুল হক জেহাদি সাহেব ওয়াজের পরে বাতি লিবে চলে যায়, পুলিশ ধরবার আসে তাকে খুঁজে পায় না, কিন্তু যেই দিন আজরাইল ধরবার আসবে আপনি বলেন তো কোন বাতি লিবাইলে পালাবার পারবে? পারবে? তার মানে কি বোঝা গেল? পুলিশ এই দিক থেকে ধরবার আসলে আমি এদিকে দৌড় দিব, অন্ধকারে গিয়ে পুলিশ আর আমাকে খুঁজে পাবি না। তোর কোন কথা ঠিক কি না? কিন্তু আজরাইল যদি ধরবার আসে, কথা বল না কেন? তাহলে যারা প্রকৃত মুসলমান হবে তারা কোন ধরার চিন্তা করবে? আরো জোরে